ওকে স্টুডেন্ট, তাহলে আমরা অলস শব্দ থেকে শুরু করব। দেখে নাও। আচ্ছা, প্রথম রয়েছে দেখো অলস থেকে আলস্য। একটু সরিয়ে লিখি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। অলস, আলস্য, গাঁ, গেঁয়ো, গরিব, গরিবি, শরীর, শারীরিক, গরিবি, হ্যাঁ শারীরিক ঠিক। হেমন্ত, হৈমন্তিক, মাইক্রোফোনেও তোমরা বলতে পারো, শোনা যাচ্ছে। গৃহ, গার্হস্থ্য, উজ্জ্বল, 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 সরি উজ্জ্বল্য দেওয়া রয়েছে, হবে উজ্জ্বল। বর্গীজ বর্গীজ বয়ে ল। আধুনিক, আধুনিক, আধুনিকতা, আধুনিকতা। তারপরে দেখো সোনা, সোনালি, তারপরে মাটি, মেটে, প্রণাম, প্রণামী, উদার, ঔদার্য, দরিদ্র, দারিদ্র, তারপরে নগর, নাগরিক, আদেশ, আদিষ্ট, বায়ু, বায়বীয়। দেখা যাচ্ছে? ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর। তোমরা মাইক্রোফোনে ইয়ে করতে পারো, শোনা যাচ্ছে। তা আমি একবার বলে দিচ্ছি, দেখো অলস থেকে আলস্য, গাঁ থেকে গেঁয়ো, গরিব থেকে গরিবি, শরীর থেকে শারীরিক, হেমন্ত থেকে হৈমন্তিক, গৃহ থেকে গার্হস্থ্য, উজ্জ্বল থেকে উজ্জ্বল, উজ্জ্বল্য থেকে উজ্জ্বল, আধুনিক থেকে আধুনিকতা, সোনা থেকে সোনালী, মাটি থেকে মেটে, প্রণাম থেকে প্রণামী, উদার থেকে ঔদার্য, দরিদ্র থেকে দারিদ্র, নগর থেকে নাগরিক, আদেশ থেকে আদিষ্ট, বায়ু থেকে বায়বীয়। ঠিক আছে?
আচ্ছা, এটা ঔদার্য, ভুলে গেছিল, ঔদার্য। ঠিক আছে, তারপরে দেখো আমি এগুলো মুছে দিচ্ছি। বায়ু অবধি হলো। তারপর রূপ, রূপ থেকে রৌপ্য, রৌপ্য। তারপরে দিন থেকে দৈনিক। তারপরে বন্দনা থেকে বন্দিত, বৈধ থেকে বৈধতা। তারপরে হৃদয় থেকে হার্দিক, হার্দিক। তারপরে সুজন থেকে সৌজন্য, সুজন থেকে সৌজন্য। অনুবাদ থেকে অনুদিত, অনুদিত। ঠিক আছে, এবার এই দিকটা মুছে দিচ্ছি। ইচ্ছা, ইচ্ছা থেকে ঐচ্ছিক, সমুদ্র থেকে সামুদ্রিক, অনুগত থেকে আনুগত্য, খেয়াল থেকে খেয়ালি, অধ্যয়ন থেকে অধীত, চৈত্র থেকে চৈতালি, গ্রাম থেকে, দেখো গাঁ থেকে গেঁয়ো আর গ্রাম থেকে গ্রাম্য, দুটো শব্দ কিন্তু ভুলিয়ে ফেলবেন। হ্যাঁ, গ্রাম্য। মুখ থেকে, আবার দিকটা মুছতে হবে। মুখ থেকে মৌখিক, চাঞ্চল্য থেকে চঞ্চল, আকস্মিক থেকে আকস্মিকতা, ব্যক্তি থেকে ব্যক্তিত্ব। ঠিক আছে, দেখে নাও। হ্যালো, বুঝতে পারছো তো? দেখো, মুখ থেকে মৌখিক, চাঞ্চল্য থেকে চঞ্চল, আকস্মিক থেকে আকস্মিকতা, ব্যক্তি থেকে ব্যক্তিত্ব হয়ে গেল। তো এইখানে ভেরি গুড। হাইমান্তিকটা কি লিখেছো গো? সপ্তর্ষি।
এই বাংলা ফ্রন্ট খুব শক্ত। যাই হোক, ঠিক আছে। তো এরপরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। হেমন্ত থেকে হৈমন্তিকটা হতে গিয়ে হাইমন্তিক হয়ে গেছে, বুঝতে পেরেছি। তো প্লিজ সুইচ অফ ইওর মাইক্রোফোন। বাইরে কোথাও থাকলে মাইক্রোফোনটা অফ করে রাখবে। শুধুমাত্র ঘরে থাকলেই তোমরা মাইক্রোফোনটা অন করে কোনো প্রবলেম তাহলে বলতে পারো। ওকে, নেক্সট দেখো, কটা মুছে দিচ্ছি। এরপরে যেটা আছে সেটাতে পদ পরিবর্তন করতে হবে এবং পদ পরিবর্তন করে বাক্য রচনা করতে হবে। আমরা বাক্য রচনা আমরা করে দেব না কেউই, তোমাদের নিজেদেরকে করতে হবে। হেল্প অবশ্যই করতে পারি, বুঝিয়ে দিতে পারি, কিন্তু বাক্য রচনা তোমাদের নিজেরকেই করতে হবে। তো যেমন দেখো, পদ পরিবর্তন করে বাক্য রচনা করো, 3 দাগের দেখতে পাচ্ছ। প্রথমে রয়েছে ব্যথা, তাহলে হবে ব্যথিত। তাপ থেকে হবে তপ্ত। মুদ্রণ, মুদ্রণ থেকে হবে মুদ্রিত। তারপরে আকাশ, আকাশ থেকে হবে আকাশী। প্রকাশ, প্রকাশ থেকে হবে প্রকাশিত। প্রকাশিত। গৃহ থেকে হবে সেই একই গার্হস্থ্য বা গৃহী, দুটি হবে। আচ্ছা, গার্হস্থ্য বা গৃহী। তারপরে শাসন থেকে হবে শাসিত। তারপরে নিন্দা থেকে হবে নিন্দিত। তারপরে বিশ্বাস থেকে হবে বিশ্বস্ত। সমুদ্র থেকে সামুদ্রিক। পাঠ থেকে পঠিত। দণ্ড থেকে দণ্ডিত। জাতি থেকে জাতীয়। উপকার থেকে উপকৃত। বপন থেকে উক্ত। লালন থেকে লালিত। ফুল থেকে ফুলেল। এবং শেষকালে হচ্ছে বিপর্যয়। বিপর্যয় থেকে বিপর্যস্ত। তো এই কটা রইল। দেখো আমি একবার বলে দিচ্ছি। ব্যথা থেকে ব্যথিত, তাপ থেকে তপ্ত, মুদ্রণ থেকে মুদ্রিত,
তো ব্যথা থেকে ব্যথিত, তাপ থেকে তপ্ত, মুদ্রণ থেকে মুদ্রিত, আকাশ থেকে আকাশী, প্রকাশ থেকে প্রকাশিত, গৃহ থেকে গার্হস্থ বা গৃহী দুটি হয়, শাসন থেকে শাসিত, নিন্দা থেকে নিন্দিত, বিশ্বাস থেকে বিশ্বস্ত, সমুদ্র থেকে সামুদ্রিক, পাঠ থেকে পাঠিত, দণ্ড থেকে দণ্ডিত, জাতি থেকে জাতীয়, উপকার থেকে উপকৃত, বপন থেকে উপ্ত, লালন থেকে লালিত, ফুল থেকে ফুলেল, বিপর্যয় থেকে বিপর্যস্ত। আচ্ছা, খুব ঠিক আছে সপ্তর্ষি। তো সব এবার আমরা যেহেতু টাইম রয়েছে, দেখিনি আমি টাইমটা, হ্যাঁ টাইম রয়েছে, তো আমরা একটু বাক্য রচনাগুলোকে নিয়ে আলোচনা করি। তোমরা আমাকে অ্যান্সার দাও, আমি কিন্তু বাক্য রচনা করে দেব না। ধরো কোনটার বাক্য রচনা হবে? এই ব্যথিত শব্দটার বাক্য রচনা হবে। ধরো কেউ আমাকে ব্যথিত শব্দ দিয়ে একটা বাক্য বলে দেখাও। মাইক্রোফোনেও বলতে পারো, অসুবিধা নেই। ওটা করা আছে, আচ্ছা ওটা করা আছে। তাহলে বাকিটা তারপরটা দেখো, তারপরে তপ্ত দিয়ে বাক্য রচনা করো। যে কেউ তপ্ত, তপ্ত দিয়ে বাক্য রচনা। অন্যও করা যেত, কি আছে, ওটাই করতে হবে এমন কোনো মানে আছে নাকি? ঠিক আছে, তপ্ত দিয়ে বাক্য রচনা করো। তোমরা মাইক্রোফোনে বলতে পারো, টাইপ করতে না পারলে। কড়া রোদে পথটি তপ্ত হয়ে উঠেছে। সপ্তর্ষি, ভেরি গুড। কড়া রোদে পথটি তপ্ত হয়ে উঠেছে, বেশ খুব ভালো হয়েছে। হ্যাঁ মাইক্রোফোনে বলতে পারো, বলে বন্ধ করে দেবে। হ্যাঁ ভালো হয়েছে সপ্তর্ষি। আচ্ছা, আর কেউ বলতে পারবে? তাড়াতাড়ি বলো, নাহলে তারপরেরটা আমরা চলে যাব, টাইম কিন্তু কম, যতটা পারো বলো। সূর্যের তপ্ত খুব গরম কোনো বাক্য হলো না। হ্যাঁ, সূর্যের তপ্ত গরম ঠিক হলো না। হ্যাঁ, তপ্ত মানেই তো গরম, তাই না? আর তপ্ত শব্দের সাথে বাক্যের বাকি শব্দগুলোর যেতে হবে ঠিকঠাক ভাবে। আর কেউ? বেশ, এরপরে মুদ্রিত শব্দটা নিয়ে বাক্য রচনা। মুদ্রিত, মুদ্রিত শব্দটা দিয়ে বাক্য রচনা করো। কেউ বলতে পারলে করো, মুদ্রিত শব্দ দিয়ে বাক্য রচনা। বাহ, সপ্তর্ষি, টাকশালে অনেক টাকা মুদ্রিত হচ্ছে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। নতুনত্ব থাকতে হবে বাক্যের মধ্যে, ইনোভেটিভ ব্যাপার থাকতে হবে অবশ্যই। এগুলো খুব সুন্দর তোমাদের দৃষ্টিভঙ্গি। এবং এই যে একটা বাক্যে যে শব্দগুলো ব্যবহার করেছো তার সাথে মুদ্রিত শব্দটা যাচ্ছে বেশ। হ্যাঁ,
এইভাবে তোমরা কিন্তু এগুলো করবে, হ্যাঁ সবাই করবে এগুলো, খুবই সহজ, হ্যাঁ এবং ভাববে, ভেবে ভেবে একটা বেশ সুন্দর সুন্দর বাক্য লেখার চেষ্টা করবে, কারণ এই বাক্য লেখার অভ্যাস থেকেই কিন্তু তুমি পরবর্তীকালে আরও ভালো কিছু, বাংলাটার ক্ষেত্রে তোমরা যত বাক্যগুলোকে ঠিকঠাক লিখতে পারবে তত তার এর প্রতি দখল তোমাদের বাড়বে, ভাষার প্রতি দখল বাড়বে, ভাষাটাকে তোমরা ভালো শিখতে পারবে, বুঝতেও পারবে। আর কেউ বলছে না কেন আমি জানি না, হয়তো তারা কিছু শুনতে পাচ্ছে না। যাই হোক, সময় একদমই শেষ। তো স্টুডেন্ট, তোমরা তোমাদের নাম প্রেজেন্ট করে দাও, নাম দিয়ে প্রেজেন্ট করে দাও, সময় একবারই শেষ হয়ে এসছে। হ্যাঁ, আমি অ্যাটেন্ডেন্স নেব।